অন্যদিকে ইডির ডেপুটি ডিরেক্টরকে সিআইডি তলবে হাজিরা দিলেন না ডেপুটি ডিরেক্টর। মঙ্গলবার ফের তলব সিআইডির। ভবানী ভবনে সকাল 11টায় তলব করা হয়েছে। তলবে হাজিরা দিলেন না ডেপুটি ডিরেক্টর। মঙ্গলবার ফের তলব করা হলো তাকে। ইডির ডেপুটি ডিরেক্টরকে সিআইডি তলব। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, দেখো যদি একটা বিষয় খুব পরিষ্কার যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর তাকে যে তলব করা হয়েছিল নির্দিষ্টভাবে গত 5ই জানুয়ারি সন্দেশকারীতে যে ঘটনাটি ঘটে তার পরিপ্রেক্ষিতে যে তদন্ত সিআইডি শুরু করেছে, সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তাদের বক্তব্য জানতে চান সিআইডি কর্তারা এবং এক্ষেত্রে কোনো নতুন তথ্য উঠে আসে কিনা বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ওই দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে, কারণ তুমি জানো যে সরকারি কর্মীদের বাধা দেওয়া হয়েছিল, মারধর করা হয়েছিল, এই অভিযোগ ইতিমধ্যে দায়ের হয়েছে। ফলে সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে নতুন করে তথ্য তারা তুলে আনেন কিনা এই সমস্ত বিষয়গুলো জানার প্রয়োজন আছে বলেই সিআইডি সূত্রে খবর সামনে আসছে। সেই কারণেই এই তলব এবং আজকে যে তথ্য সামনে আসছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যিনি ডিডি তিনি আজ যাননি। তবে এরপরেই যে ছবিটা পরিষ্কার হচ্ছে যে পরবর্তী তলব আগামী মঙ্গলবার সকাল 11টার সময় ভবানী ভবনে, এবং সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে কোনো রেসপন্স আসে কিনা বা তারা সেই তলবে সাড়া দেন কিনা সেই বিষয়টি এই মুহূর্তে ভীষণভাবেই লক্ষণীয় হয়ে উঠছে। ধন্যবাদ সত্যজিৎ মুখোপাধ্যায়, চিফ রিপোর্টার। কথা বলছিলাম তার সঙ্গে।